দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জিকো, পুরো জাতি প্রস্তুত ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? বিস্তারিত একটু জানান আমাদেরকে। আর কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শুরু হতে যাচ্ছে এবং এই প্রথম প্রহরে ফুল দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে অনেক মানুষই এখানে এসে ভিড় করছেন। ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। যেমনটি জানেন যে রাত 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে ঠিক 12টা 40 মিনিটে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই গেটগুলো এবং এখানে প্রবেশ করবেন প্রতিটি মানুষ এবং শ্রদ্ধা জানাবেন এখানে আসা এখানে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে অনেকের সাথেই এরই মধ্যে আমাদের কথা হয়েছে। প্রত্যেকটি মানুষই আসলে বলছেন যে নতুন বাংলাদেশে নতুনভাবে এই ভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করছেন তারা, এবং পাশাপাশি যাতে এ ধরনের কোনো ঘটনা অর্থাৎ নিজের যেই ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ের জন্য আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, আর যাতে কোনো ভাইকে তার জীবন না দিতে হয়, এমন একটি রাষ্ট্র চান আসলে এখানে আসা প্রতিটি মানুষ, এবং চান দেশ থেকে অন্যায় দূর হবে। যেমনটি বলছিলাম যে এখানে আসলে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে আসা প্রতিটি মানুষকে আসলে যাতে নিরাপদে থাকতে পারেন, কোনো ধরনের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে গ্রহণ করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।